আপনি কি জানেন আমাদের পৃথিবীতে কিভাবে ডাইনোসরের উৎপত্তি হলো? কিভাবে বা এই সাধারণ সরীসৃপ আমাদের পৃথিবীতে অসাধারণ রাজত্ব কায়েম করলো? ডাইনোসররা মূলত গোটা পৃথিবী জুড়ে বাস করত, কিন্তু বিভিন্ন স্থানে বিভিন্ন রকম ডাইনোসর দেখা যেত। তবে যেসব দেশে এদের অস্তিত্ব দেখা গেছে সেগুলি হলো আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, দক্ষিণ আমেরিকা, তানজানিয়া, মঙ্গোলিয়া, চীন, অস্ট্রেলিয়া এবং ভারতবর্ষ। ইউরোপের বেশ কিছু দেশেও এদের অস্তিত্বের প্রমাণ মিলেছে। ডাইনোসর কথাটির অর্থ হল টেরিবল লেজার্ড বা ভয়ঙ্কর সরীসৃপ। বিখ্যাত বিজ্ঞানী রিচার্ড ওয়েন 1842 সালে এই নামকরণ করেন। সব ডাইনোসরদেরই আলাদা আলাদা নাম আছে, আর বেশিরভাগ নামকরণ করা হয়েছে ল্যাটিন ও গ্রিক ভাষা থেকে। ডাইনোসরের বৈশিষ্ট্য ধরা থাকে এই নামকরণেই। অনেক সময় যে বিজ্ঞানী যে ডাইনোসরের ফসিল বা কঙ্কাল আবিষ্কার করেন তার নামেও নামকরণ হয়। বেশিরভাগ ডাইনোসরই গাছপালা খেয়ে থাকতো, আবার কিছু ডাইনোসর অন্য প্রাণী বা ডাইনোসর ধরে খেত। মজার ব্যাপার হলো নিরামিষাশী ডাইনোসররাই কিন্তু আকারে বড় হতো। এরা সারাদিনে মোটামুটি 1 টনের বেশি গাছের পাতা খেত। কিছু কিছু ডাইনোসর উড়তে পারত, তবে এরা আকারে খুব ছোট হতো। এরা উড়ে বিভিন্ন শিকার ধরে খেত। আবার কিছু ডাইনোসর জলে সাঁতারও কাটতে পারত। বাকি সরীসৃপদের মতো ডাইনোসররাও ডিম পারত এবং ডিম ফুটে বাচ্চা বের হতো। এরা একসাথে অনেকগুলি ডিম পারত। এদের ডিমগুলি লম্বায় মোটামুটি 12 সেন্টিমিটার থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত হতো। ডিম ফুটে বাচ্চা বের হবার পর বাবা ও মা ডাইনোসর সেই বাচ্চাদের খুব যত্ন করত। তারা তাদের নিয়মিত খাবার জোগাড় করে দিত এবং অন্যান্য ডাইনোসরদের আক্রমণ থেকে রক্ষা করত। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি ডাইনোসরের উৎপত্তি সম্পর্কে আপনাদের সামনে যথেষ্ট তথ্য উপস্থাপনা করতে সক্ষম হয়েছি। ইনশাল্লাহ সামনে আপনাদের জন্য ডাইনোসরের বিলুপ্তির কারণ সম্পর্কে প্রপার একটি ভিডিও নিয়ে আসব। তাই ভিডিওটি মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।